first time in Darjeeling. झुकेगा नहीं साला. Let's go. চলে যাচ্ছে ও তার মধ্যে শপিং করেছি এই যে ভালো আছো ভালো থেকো পাহাড়ের ঠিকানায় চিঠি লিখো তুই আমাকে কেউ চিঠি লিখতে চাও এখানে লিখো আর যদি কেউ চিঠি চাও বলো কাকে কাকে চিঠি পাঠাতে হবে আমি এখান থেকে চিঠি পাঠিয়ে দেবো উপর গরম জল কারণ খুব ঠান্ডা আজকে ছিল দার্জিলিংয়ে আমার দ্বিতীয় দিন প্রথম দিনটার কোনো ক্লিপ নিতে পারিনি তার কারণ প্রথম দিনটা আমি জাস্ট পুরো ঘুমিয়ে কাটিয়েছি ঘুম থেকে উঠে সামান্য একটু রেডি হয়ে সোজা চলে গিয়েছিলাম আমাদের গোল্ডেন গাইড ট্রিপসের দার্জিলিংয়ের যে হোমস্টে তার ছাদে প্রত্যেকবার আসি আর প্রত্যেকবার কিছু নতুন নতুন পরিবর্তন লক্ষ্য করি যেহেতু আমাদের কাছে প্রচুর লাগেজ ছিল তাই একটা গাড়ি বলাই ছিল তো সেই সমস্ত লাগেজ গাড়িতে তুলে আমরা সকাল সকাল রওনা দিলাম দার্জিলিংয়ে আমাদের দুটি হোমস্টে রয়েছে তার বিষয়ে বিশদে জানতে ইনস্টাগ্রামে ফলো করে নিতে পারেন গোল্ডেন গাইড ট্রিপস দার্জিলিং আমার বড্ড প্রিয় দার্জিলিং মানে খাদের ধারে টেলিংটা আর যাওয়ার পথে দেখা হলো এই মিষ্টি পুচকোটার সাথে কি অদ্ভুত নিষ্পাপ একটা মুখ আর চকলেট অফার করতেই হাত বাড়িয়ে এসে নিয়ে নিল আর ওকে চকলেট দিয়ে তারপর আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে পাহাড়ে আসলে আপনি একটা জিনিস অবশ্যইভাবে লক্ষ্য করবেন সেটা হলো এখানে কেউ কাউকে হর্ন দেয় না আমাদের কলকাতায় যেরকম সামান্য একটু অপেক্ষা করতেও মানুষের মনে হয় যেন একেবারে ধৈর্যের বাঁধ ভেঙে পড়ছে কিন্তু এখানে সবাই কি সুন্দর ঠান্ডা মাথায় একে অপরকে সাহায্য করে এগিয়ে চলে আর গাড়িতে পাচ্ছিল 90s-এর দুর্দান্ত সব বলিউড গান আর সেসব শুনতে শুনতে আমরা টুক করে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে আর এই হলো আমাদের রুম একই হাড় কাঁপানো ঠান্ডা আর তার মধ্যে বারান্দায় এসে পড়েছে মিঠে রোদ এই কম্বিনেশনটা ভাষায় বোঝানো আমার পক্ষে কার্যত অসম্ভব স্বনির্ভর হওয়ার শিক্ষাটা হয়তো আমরা প্রকৃতির থেকেই পাই শিকড় থেকে উপড়ে গেলেও স্কোয়াশের এই ভাই বোনেরা বৈদ্যুতিন তারকে কেন্দ্র করে কেমন দিব্যি বেঁচে আছে বুদ্ধাং শরণাং গচ্ছামি আমাদের রুমের সামনেই বুদ্ধদেবের এরকম সুন্দর একটা ছবি লাগানো রয়েছে আর একটু ঘোরাঘুরি করেই পৌঁছে গিয়েছিলাম ছাদে প্রথমে ভেবেছিলাম কোনো পাহাড়ি গাছ হয়তো তারপর দেখলাম না এ তো লঙ্কা গাছ অনেকটা আমাদের এই আকাশমুখী লঙ্কার মতন আর তার সাথে ছিল মন মাতাল করা নানান সব যত্নে সাজানো ফুল গাছেরা আর তারপর ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম লাঞ্চ করার জন্য আর সাথে আরও একটা জিনিস এক্সপিরিয়েন্স করার জন্য যেটা হয়তো আপনারাও কোনোদিন করেননি আর পথ চলতে চোখে পড়ল এই ফুলের দোকানটা এত অপূর্ব লাগছিল যে একটা ক্লিপ না নিয়ে জাস্ট পারলাম না গোলাপগুলো থেকে যেন চোখ ফেরা নিয়ে যাচ্ছিল না আর তার পাশেই ছিল কমলা লেবুর একেবারে সারি সারি সম্ভার যাই হোক ভিড় ছেড়ে চলে আমরা চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আর এই দেখুন তো পথ চলতে দেখা পেলাম কিসের সাথে আর ওদের দেখে কেন জানি না আমার মনে পড়ে গেল আমার বাবার উপহার দেওয়া রুশ দেশের উপকথা বইয়ের একটা গল্পের সেই দুটো লাইন তেল চকচক তোমার গা রেশমি তোমার দাড়িটা পরের দুটো লাইন আমার মনে নেই যদি কারোর মনে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু আর আমার পাহাড়ের আরও একটা আকর্ষণীয় জায়গা হলো এই লোকাল সবজির দোকান দেখলেই পেট ভরে যায় বা হয়তো মন ভরে যায়
যাই হোক, পাহাড়ি পথে অনেক হাঁটাহাঁটি পর্ব সেরে অবশেষে পৌঁছলাম মহাকালে। না, মন্দির নয়, খাবার জায়গায়। আর সিঁড়ি পেয়ে সোজা নেমে গেলাম পাতালে। খাবার অর্ডার করার সাথে সাথেই দিয়ে গিয়েছিল 1 প্লেট পাঁপড়। আর খিদের টান্না এমনই ছিল, খাবারের অপেক্ষা করতে করতে সাবড়ে দিয়েছিলাম বেশ কয়েকটা পাঁপড়। ওদিকে খাচ্ছিলাম পাঁপড় আর অপেক্ষা করছিলাম সেই মহেন্দ্র খানের জন্য, কখন আসবে খাবার। এই মনে হচ্ছে আসবে, কিন্তু আসছে না। খাবার আসার পরেই আমার মুখের হাসিটা দেখতে পাচ্ছেন। পাহাড়ে এসে জমিয়ে পাঁঠার মাংস দিয়ে দুপুর বেলার ভাত। এরপর মুখে হাসি আসবে না তো আমার মতন ভেতো বাঙালির মুখে কি আসবে বলুন তো? আচ্ছা, তার মধ্যে চট করে বলে দিই আমাদের থালিতে কি কি ছিল। মাটন থালি যেহেতু মাটন তো ছিলই, তার সাথে ছিল পাতলা ফোড়ন দেওয়া মসুর ডাল, বাঁধাকপির তরকারি, বড়ি দিয়ে একটা শাক, আলু চোখা, চাটনি, সিমুইয়ের পায়েস। এখন দাঁড়িয়ে আছি দার্জিলিং টাউন হলের সামনে, অ্যান্ড আমি একটা জিনিস করতে চলেছি। ফার্স্ট টাইম ইন দার্জিলিং, টাউন হল থেকে আর একটা হলে দার্জিলিংয়ে এসে সিনেমা দেখবো। পুষ্পা ঝুঁকেগা নেই সালা। লেটস গো। পাহাড়ে আসলে আমি কিছু না কিছু এরকম পাগলামি কাজ করেই থাকি। এবারেও তাই টিকিট কেটে সোজা চলে গেলাম সিনেমা দেখতে। সময় কিন্তু একদম হাতে নেই, খেতে গিয়ে প্রচুর সময় নষ্ট করে ফেলেছি। মহাকালে এসে দেখেছি, দার্জিলিংয়ে এসে মাটন দিয়ে ভাত, এবার যাচ্ছি সিনেমা দেখতে। ও তার মধ্যে শপিং করেছি, এই যে আরে দূর হেঁটেই যাচ্ছি, কতক্ষণ লাগছে। ভাল লাগে খাওয়া দাওয়ার পর এত হাঁটাহাঁটি করতে, সত্যি তাই। এখানে অটো কিংবা রিক্সা যা কিছু আছে টুক করে চলে যাওয়া যায়, কিংবা ওই বাইক রাইড নিয়ে হেঁটেই যাচ্ছি। যা খেলাম খাবার তো হজম হয়ে গেল। ফাইনালি পৌঁছে গেছি। ভেবেছিলাম মিস করে যাবো, এখনো দেখছি অনেক লাইন রয়েছে। ঝুঁকেগা নেই সালা, ঝুঁকেগা নেই। ঠান্ডা, তার মধ্যে খাওয়া দাওয়া করেছি, অনেক হেঁটেছি, দৌড়ে এসেছি। এবার আরম্ভ করে ওই যে পুষ্পা, ওই যে আলু ভাই দাঁড়িয়ে আছে। আলু ভাই ঝাপসা হয়ে গেছে, দার্জিলিংয়ে আলু ভাই ঝাপসা হয়ে গেছে। যাই হোক, এখানে ঝাপসা লাগছে, পর্দায় ঝাপসা লাগবে না, সেটাই এখন যাবো, দেখবো কি হচ্ছে। ও হ্যাঁ, তাই তো, 5 ডিসেম্বর আমার জন্মদিনের দিন রিলিজ হয়েছে। হ্যালো আলু ভাই। এই হচ্ছে SBF সিনেমাস ইন দার্জিলিং। সামনে এখানে অনেক ফুড স্টলস রয়েছে। ভালো আছো, ভালো থেকো, পাহাড়ের ঠিকানায় চিঠি লিখো। কেন বলছি পাহাড়ের কথা, দেখাচ্ছি। আমি এখন দাঁড়িয়ে আছি দার্জিলিং ডাকঘরের সামনে, তাই বললাম যদি আমাকে কেউ চিঠি লিখতে চাও এখানে লিখো। আর যদি কেউ চিঠি চাও বলো কাকে কাকে চিঠি পাঠাতে হবে, আমি এখান থেকে চিঠি পাঠিয়ে দেবো। চলো, আচ্ছা সিনেমা দেখতে চাই, পরে কথা হবে, টাটা। হলটা ছোট, কিন্তু সবাই এখন বেরিয়ে গিয়েছিল কফি, নাচোস, পপকর্ন এইসব অর্ডার করতে। ভেতরটা কিন্তু বেশ গরম ছিল। তো আমরা এই সিনেমা হল থেকে বেরিয়ে এখন যাচ্ছি একটু গ্লেনারিজে। আর এখানে এসে দেখি বড়দিন উপলক্ষে গ্লেনারিজ একেবারে সেজে উঠেছে। আর তার পাশেই ছিল একটা ছোট্ট স্নোম্যানের কার্ডবোর্ড টাইপ, যেখানে আপনি কিন্তু চাইলেই আপনার পছন্দ মতো সেলফি নিয়ে নিতে পারেন। এই দেখুন না, বড়দিন উপলক্ষে কেমন পুরোটা সুন্দর করে সাজানো হয়েছিল। ডিনারে ছিল ফিশ এন্ড চিপস, আর আমি খেয়েছিলাম বেশ কয়েক কাপ গরম জল, কারণ খুব ঠান্ডা লাগছিল। গরম জল কারণ খুব ঠান্ডা।
লাইভ পারফরমেন্স, আর আমি তাল মিলিয়ে নিয়েছিলাম আমার পছন্দের গানগুলিতে। আর এভাবেই কাটিয়ে দিলাম দার্জিলিংয়ের দ্বিতীয় দিনের শীতল একটি সন্ধে। আর এভাবেই কেটে গেল আমার দার্জিলিংয়ের দ্বিতীয় দিন। আশা করি সকলের ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক আর শেয়ার করে দেবেন, আর টিকিউএসকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। টিল দেন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে।